আমি উম্মে সালমা পাপিয়া একজন গৃহিণী। আমার স্বামী মোহাম্মদ এনায়েত করিম রাঙ্গা, তিনি একজন বিশিষ্ট ব্যবসায়ী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়া পরিষদের সাবেক আহ্বায়ক। আজীবন তিনি বিএনপির একজন সক্রিয় কর্মী ছিলেন। বৈষম্য বিরোধী আন্দোলনে তিনি ঢাকার রাজপথে সক্রিয় ভূমিকা রেখেছেন, নিজের জীবন বাজি রেখে এবং পরিবারের কথা চিন্তা না করে লড়াই করে গিয়েছেন। সেই মানুষটিকে আজ ছাত্রলীগের এক নেতা জুলাই আগস্ট বিপ্লবের হত্যা মামলায় আসামি করে আওয়ামী লীগের দুর্ধর্ষ সন্ত্রাসী ট্যাগ দেওয়া হয়েছে, যেটা আমার কোনোভাবেই মেনে নেওয়া পসিবল হচ্ছে না। কিন্তু তিনি আন্দোলনে সক্রিয় ভূমিকায় ছিলেন। তার বিভিন্ন ভিডিও আছে যেগুলো আমি আপনাদের কাছে প্রেরণ করে দিব। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা অবশ্যই অবগত আছেন, গত শনিবার সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের ছোট বাঁশবাড়িয়া গ্রাম থেকে আমার স্বামী মোহাম্মদ এনায়েত করিম রাঙ্গাকে গ্রেপ্তার করেছে পুলিশ। জুলাই আগস্টের 3টি হত্যা মামলার আসামি করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়ার উদ্দেশ্য প্রণোদিতভাবে করা। এই ঘটনার আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। বৈষম্য বিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে ভূমিকা পালন করার পরেও আমার স্বামী কিভাবে 3টি মামলার আসামিতে নাম চলে যায়। বৈষম্য বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা অংশগ্রহণ করার বিভিন্ন ডকুমেন্ট আমি আপনাদের কাছে প্রেরণ করে দিব। এসব মামলায় আমার স্বামীর নাম অন্তর্ভুক্ত করার পেছনে তার আপন ভাতিজার ষড়যন্ত্র এবং সেটার প্রমাণ সবকিছু আমি আপনাদের কাছে পেশ করব। ঢাকা বিশ্ববিদ্যালয় সূর্য সেন হলের সে ছাত্রলীগের নেতা। বর্তমানে সে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক দাবিদার ফয়সাল আহমেদ, হাসনাত আবদুল্লাহ এবং তার সমন্বয়ক আরও বিভিন্ন বন্ধুদের সাথে থেকে সে ক্ষমতার অপব্যবহার করে চলেছে। তার বাবাও সিংড়া থানা 4 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু জাহেদ। দীর্ঘদিন তারা এই আওয়ামী লীগের দোসর হয়ে এলাকায় বিভিন্ন ধরনের অপকর্মের সাথেও লিপ্ত ছিল, যেটা আমাদের ছোট বাঁশবাড়িয়া গ্রামবাসী সবাই বলবে। বাবা আওয়ামী লীগ, ছেলে ছাত্রলীগ নেতা মিলে অবৈধ আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের মাধ্যমে নানা ধরনের সুযোগ সুবিধা ভোগ করে চলেছে। প্রতিমন্ত্রী পলকের সহযোগিতায় আইসিটি মন্ত্রণালয়ে ফয়সাল আহমেদের বই বিজনেসেও রমরমা ছিল। তার অনলাইনে একটা পেজ ছিল, সেই পেজের মাধ্যমে সে বই বিক্রি করত এবং বিভিন্ন ধরনের মুক্তিযুদ্ধ সংক্রান্ত এগুলো বই সে সরকারি মন্ত্রণালয়গুলোতে সাপ্লাই দিত। ছাত্রলীগ নেতা ফয়সাল আহমেদ, ওটা আমার স্বামীর নামে অভিযোগ করা হয়েছে, তিনি নাকি পলকের কাছ থেকে অর্থ নিয়েছেন, যেখানে আমার স্বামী ছাত্র জীবন থেকে বিএনপির সক্রিয় একজন কর্মী। সে কিভাবে জুনায়েদ আহমেদ পলকের সাথে তার সম্পৃক্ততা হতে পারে? আমার স্বামী একজন সামাজিক কর্মী, সে সবসময় চায় সামাজিকভাবে লাইফস্টাইল করতে। উনি আমাদের নাটোর জেলা সমিতির দুইবার কমিটিতে আপনার পোস্টে ছিল, ক্রিয়া সম্পাদক পোস্টে ছিলেন। আর না আমাদের ঢাকাস্থ সিংড়া উপজেলা কল্যাণ সমিতিতে তিনি সহসভাপতি পোস্টেও ছিলেন। এবং কিছুদিন আগে আমার হাজব্যান্ড আরেকটা নাটোর বিজনেস ফোরাম নামে আরেকটা সংগঠন গঠন করেন, যেখানে সে প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করছেন। সার্বিক দিকে চিন্তা ভাবনা করলে তার সামাজিক যে পদমর্যাদা বা সামাজিকভাবে সে যে পজিশনে আছে, তার কোনোভাবে এই ধরনের কার্যক্রমের সাথে সম্পৃক্ততা আসেই না। এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে আমার ভাসুরের ছেলে আবু জাহেদ, এটা আমার ভাসুর, তার ছেলে সমন্বয়ক নামধারী ফয়সাল আহমেদ উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদেরকে ফাঁসিয়েছে।